দর্শক, এই মুহূর্তে আলোচিত সমালোচিত এই সময়ের যে সাদেক অ্যাগ্রো, সেই সাদেক অ্যাগ্রো ফার্মের যে উচ্ছেদ অভিযান আজকে ডিএনসিসির, সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেই অংশটুকু পড়েছে ঢাকা ডিএনসিসির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির আওতায় পড়েছে, সেই অংশটুকু ভাঙার জন্য কিন্তু এই মুহূর্তে সেই অংশের পাশে থাকা যে জেনারেটরের মেশিন রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সরিয়ে ফেলার কার্যক্রম চলছে এবং এরপরেই কিন্তু আসলে সাদেক অ্যাগ্রোর যে ফার্মের যে অংশটুকু আসলে তাদের আওতায় পড়েছে সেটি কিন্তু উচ্ছেদ করা হবে। এবং সেই অংশটুকু আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এখানে যে পিলারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পিলারটির পরে যে অংশটুকু রয়েছে বিল্ডিংয়ের, সেটি কিন্তু আসলে ভাঙা হবে এবং এই যে বিল্ডিংটি রয়েছে সেই পুরো বিল্ডিংয়ের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গার মধ্যে জাস্ট এই পিলারের পরের অংশটুকু কিন্তু আমরা জানি যে তাদের আওতায় পড়েছে। এবং একই সঙ্গে জানিয়ে দিতে চাই, সাদেক অ্যাগ্রো ফার্মটি কিন্তু আসলে ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই ভাড়ার পরিপ্রেক্ষিতে যারা আসলে এই বিল্ডিংটির মালিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে অল্পের জন্য আসলে এটা ভেঙে ফেলা হচ্ছে এবং এটার জন্য কিন্তু তারা মোটামুটি একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাবে এই বিল্ডিংটা যদি এতটুকু জন্য এটা ভাঙা হয়, সে কথা কিন্তু বলছিলেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন, বেশ মানুষজন রয়েছেন, কেননা এটি কিন্তু আসলে কোরবানির যে পশু বিক্রি, সেই পশু বিক্রি নিয়েই কিন্তু শুরু হয়েছে এই আলোচনা এবং সেই আলোচনা গিয়ে গড়িয়েছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা পর্যন্ত এবং তার যে পরিবারের সন্তান রয়েছেন তারাও কিন্তু আসলে এই যে সাদেক অ্যাগ্রোর যে ফার্মের পশু রয়েছে, গবাদি পশু অর্থাৎ ছাগল, সেই ছাগল ক্রয়ের মাধ্যমে কিন্তু বেশ আলোচনা হয়েছে এটি নিয়ে এবং সেই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই আসলে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাদেক অ্যাগ্রোর ফার্মের যে জায়গাটুকু বা অংশটুকু রয়েছে এই ভবনের বা এই ফার্মের, সেই অংশটুকু ডিএনসিসির মধ্যে যে আওতায় পড়েছে সেটি কিন্তু আসলে অপসারণ করার জন্য কিন্তু তারা আজকে অভিযানে নেমেছেন। এবং পাশাপাশি সাদেক অ্যাগ্রোর আশপাশের যে অংশগুলো রয়েছে সেটি, সেই খালটি রয়েছে, সেই খালটিও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে। সেই খালের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু সকাল থেকে করা হয়েছে এবং সেই উচ্ছেদ অভিযানে আমরা দেখেছি যে ডিএনসিসির কর্তৃপক্ষ আসার আগেই তারা নিজ উদ্যোগে কিন্তু সরিয়ে ফেলেছেন যারা আসলে অবৈধ দখলদার ছিলেন। তারা দীর্ঘদিন যাবৎ, কেউ 17-18 বছর যাবৎ কিন্তু এখানে আসলে অবস্থান করছিলেন, সেটি কিন্তু আজকে তারা নিজ উদ্যোগে তাদের যে বসত বাড়ি সেগুলো কিন্তু তারা নিজ উদ্যোগে ভেঙে ফেলেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে ফেলার যে কার্যক্রম, জেনারেটর মেশিন যেটা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সরিয়ে ফেলা হচ্ছে এবং এরপরে আসলে এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটি আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলছে। দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি ভাঙার কার্যক্রম চলছে। সাদেক অ্যাগ্রো ফার্মের যে অংশটুকু, যে স্থাপনা, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন। এই বিদ্যুতের লাইন কাটেনি কেন? এসির গ্যাস বিদ্যুতের লাইন কাটেনি কেন? দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে এসি মেশিনটি ছিল সেটির উপরে কিন্তু আসলে আঘাত পড়েছে। আসলে যে বুলডোজার রয়েছে সেই বুলডোজারের কিন্তু একটি আঘাত এসিতে পড়েছে, এসির যে মেশিনটি রয়েছে সেটিতে, এবং যার কারণে এই মুহূর্তে সবাইকে সরিয়ে ফেলা হচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে কিন্তু আসলে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু তাদেরকে আসলে সরিয়ে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
উচ্ছেদ অভিযানের এই পর্যায়ে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুরের এলাকা থেকে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদেক অ্যাগ্রোর আজকের যে উচ্ছেদ অভিযান, সাদেক অ্যাগ্রোর যে ফার্ম, সেই ফার্মে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু, যে বিল্ডিং এর অংশটুকু রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে। সরাসরি আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু সাদেক অ্যাগ্রো ভাঙার কার্যক্রম চলছে। দর্শক, আলোচিত সমালোচিত যেটাই বলি না কেন, আমরা দেখেছি যে ঈদের আগে, কোরবানি ঈদের আগে গবাদি পশু আসলে বিক্রির মধ্য দিয়ে কিন্তু আসলে আলোচনা আসে সাদেক অ্যাগ্রো, এবং সেটি কিন্তু এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এক প্রকার, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেটি, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে সাদেক অ্যাগ্রো ফার্মের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি টোটালি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কিন্তু অফিস কক্ষ ছিল, এবং অফিস কক্ষ কিন্তু এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হলো সাদেক অ্যাগ্রো ফার্মের। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এটির পরিমাপ চলছিল, এবং সেই পরিমাপ চলার পরে আমরা দেখেছি যে অংশটুকু পড়েছে সেই অংশটুকু কিন্তু আসলে এই মুহূর্তে গুড়িয়ে ফেলা হচ্ছে বুলডোজারের মাধ্যমে। এবং একটু জানিয়ে দিতে চাই দর্শক যে সাদেক অ্যাগ্রো বেশ আলোচনায় ছিলেন ঈদের আগে থেকে শুরু করে গবাদি পশু বিক্রির পর থেকে আমরা দেখেছি সেই আলোচনা আসলে পৌঁছেছিল রাজস্ব কর্মকর্তা পর্যন্ত, এবং তার পরিবারের সদস্যরা পশু কিনে কিন্তু আসলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এই সাদেক অ্যাগ্রোকে। এবং এই মুহূর্তে সেই যে সাদেক অ্যাগ্রো ফার্ম, সেটি কিন্তু যদিও তিনি নিজে আসলে ভাড়া নিয়ে আসলে এখানে গবাদি পশু পালন করছিলেন, ব্যবসা করছিলেন, তবে যারা আসলে এই ভবনের মালিক, দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে যতটুকু পড়েছে এই আয়তায় তাদের, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা কিন্তু বলছিলাম আপনাদেরকে, একটা পিলার কিন্তু দেখিয়েছিলাম শুরুতে, সেই সীমানা নির্ধারণ করা হয়েছিল সেই পিলারের মাধ্যমে, এবং সেই পিলার পর্যন্ত কিন্তু ভাঙা হলো। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তার পেছনে, সাদেক অ্যাগ্রোর পেছনে যে সকাল থেকে নিজ দায়িত্বে যারা আসলে তাদের স্থাপনা দখলদার যারা ছিলেন, তারা যে তাদের অবৈধ স্থাপনা ভাঙছিলেন, সেটি কিন্তু এই মুহূর্তে যতটুকু আছে সেটি কিন্তু তারা আসলে এবার ডিএনসিসি যারা আসলে রয়েছেন উচ্ছেদ অভিযানে, তারা কিন্তু এবার নিজেরা ভাঙছেন।
দর্শক আমরা একটু আপনাদেরকে গরু ছাগলগুলো কিন্তু বের করে ফেলা হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সাদেক অ্যাগ্রো থেকে যে ছাগলগুলো বের করা হচ্ছে ভেতরে যারা আছেন তারাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মালামাল আমরা দেখতে পাচ্ছি। উপরে যারা ছিলেন খাট ছিল এবং তাদের যে অন্যান্য যে মালামাল সেটি কিন্তু সরিয়ে ফেলছেন তারা এই মুহূর্তে। ভেতরে কিন্তু খাট ছিল এবং যদি একটু জানিয়ে দিতে চাই যে আসলে দর্শক দেখতে পাচ্ছেন এখনো ভেতরে মানুষ রয়েছেন, যেখানে ভেঙেছেন যেখানে ভাঙা হয়েছে তার ভেতরে মানুষ রয়েছেন। তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন সেখান থেকে, তিনি কিছু বলার চেষ্টা করছেন সেখান থেকে, কেননা যতটুকু আসলে আয়তায় পড়েছিল ততটুকু কিন্তু ভাঙা হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন যে তিনি আসলে সময় চাচ্ছিলেন কিন্তু সময় দেওয়া হয়নি তাকে, সেটা বলছেন, সেই অভিযোগ তিনি কিন্তু করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদেরকে নামতে বলা হচ্ছে, তারপরে তারা কিন্তু এখনো পর্যন্ত নামছে না এবং তিনি আসলে বলছেন যে আসলে তাকে সময় দেওয়া হয়নি এবং যার ফলে আসলে এই মুহূর্তে তাদেরকে কিন্তু সরাতে কষ্ট হচ্ছে, যার কারণে তিনি আসলে যতক্ষণ না নামছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে স্থাপনা ভেঙে দেওয়ার পরে যে টিন কিংবা যেই অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সরিয়ে ফেলা যাচ্ছে না।